নীরব হত্যার প্রতিবাদে উত্তেজনা। ঝিনাইদহে ৩টি বাসে অগ্নিসংযোগ। বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত। সুলতানার এনামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ঝিনাইদহে নীরব হত্যাকাণ্ডের প্রতিবাদকে কেন্দ্র করে দুর্বৃত্তরা ৩টি বাসে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, ঘটনার পর শনিবার রাতে কিছু দুর্বৃত্ত বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েকটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরদিন সকালে ঘটনার প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত বাস টার্মিনালে উপস্থিত হন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রকনুজ্জামান রানু এবং জেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। নেতৃবৃন্দ শ্রমিকদের আশ্বস্ত করেন যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে। পরে নেতাদের আশ্বাসে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় নেতারা জানান, এ ধরনের নাশকতামূলক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। শিলা আক্তার, ঝিনাইদহ। পেট্রোল পাম্পে যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে দুঃখজনক এবং একটা হত্যা ঘটিয়েছে। এই হত্যার নিঃসন্দেহে আমরা বিচার দাবি করি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে কোনো হত্যাকে আমরা আইন হাতে তুলে নিয়েছে তার বিচার দাবি করি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কোনো মালিকের গাড়ি পোড়াক, কোনো মালিকের পেট্রোল পাম্প পোড়াক বা কোনো মালামাল বা সম্পদ ক্ষতিগ্রস্ত হোক, জানমালের ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা কখনো প্রত্যাশা করি না। শুধু এইটাই না, আমরা দেখছি ধারাবাহিকভাবে 5 তারিখের পরে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বিচ্ছিন্ন ঘটনা। তারপরও কিছুদিন পরে আসার পরেই ছোট্ট একটা ঘটনা কেন্দ্র করেই একই গ্রুপ, মানে একই সুতোয় গাঁথা এই সংগঠনটা, যারা আমরা মনে করি কেউ বলছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেউ বলছে যে গুপ্ত সংগঠন, কেউ বলছে যে এটা পরিকল্পিত একটা সংগঠন। আমার মনে হচ্ছে যে এটা এক জায়গা থেকেই নিয়ন্ত্রিত হয় এবং যারা এই দেশে শান্তি চায় না, যারা এই দেশে বিশৃঙ্খলা চায় এবং এখন একটা নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, আমরা নির্বাচিত সরকারের দলের প্রতিনিধি হিসেবে আমরা নিঃসন্দেহের এই হত্যারও যেমন বিচার দাবি করি, তথাপি এই গাড়ি যারা পোড়াইছে তাদেরও বিচার দাবি করি। এবং এই ঘটনাকে অবশ্যই শ্রমিকরা ক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক, মালিকরা ক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক। আসলে ক্ষুব্ধ হয়ে তো কোনো কিছু করা যাবে না। আমরা এই ক্ষতিপূরণ দাবি করি। আমি মনে করি যে আমি একজন রাজনৈতিক দলের সভাপতি হিসেবে এই যে সমস্ত মালিকের গাড়ি পড়েছে এই সমস্ত মালিকের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণের দাবি করি এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে।